আন্তর্জাতিক যে ফ্যাসিবাদ, আন্তর্জাতিক যে আধিপত্যবাদী অপশক্তি, সেই অপশক্তি ইতিমধ্যে আমাদের মাথার উপরে বসে তারা তাদের মতো করে এই বাংলাদেশকে নির্মাণ করার জন্য তারা তাদের মতো করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। সুতরাং আমাদেরকে সম্মিলিতভাবে এই সব অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। সার্বিক সমাজের সার্বিক দিক থেকে এখানে বৈষম্য দূর করা এবং বিশেষ করে একটা বৈষম্য মুক্ত ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার করা। এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে, মূল্যবোধকে ধারণ করে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। এবং এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে আমরা আছি এটা হচ্ছে গোলামের শিক্ষা ব্যবস্থা, কলোনিয়াল শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা আছি। আমরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি ঠিকই, কিন্তু আমরা মন এবং মেজাজে আমরা ইহুদি খ্রিস্টানদের গোলাম হিসেবে পরিণত হচ্ছি। সেই শিক্ষা ব্যবস্থার মূলোৎপাটন করে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধের ভিত্তিতে আমরা একটা নতুন শিক্ষা ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। সেই বাংলাদেশ আমরা এখানে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই বাংলাদেশ নির্মাণ করার জন্য যে সব চ্যালেঞ্জগুলি আমাদের সামনে আছে, সেই সব চ্যালেঞ্জগুলির মধ্যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যেই চর্চা, এটা আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এবং আন্তর্জাতিক চাপ, এই বিভিন্ন রকমের আন্তর্জাতিক বলয়, তারা তাদের বিভিন্ন বলয়, আজকে বাংলাদেশ, আমাদের এই দেশ আজকে বিভিন্ন আন্তর্জাতিক শক্তির খেলার মাঠে পরিণত হয়েছে। এই আন্তর্জাতিক চক্রান্তে যারা খেলোয়াড় হিসেবে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার সমস্ত রাস্তা এই দেশের আলেম এবং জনতাকে মিলে ঐক্যবদ্ধভাবে বন্ধ করে দিতে হবে।